পার্সোনালিটি ডেভেলপ করতে চাও, স্মার্ট হতে চাও, কি মানুষ তোমাকে পার্সোনালিটির জন্য তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে অ্যাটেনশন দিবে তোমার পার্সোনালিটির জন্য, সেটা কি চাও? তাহলে এই ফুল ভিডিওটা তোমার জন্য। সো বেসিক্যালি গাইজ, মাই নেম ইজ শিহাব মাহমুদ। সো আমি এই চ্যানেলে কি করি? সো আমার চ্যানেলের মোটিভটা হচ্ছে গিয়ে আমি ডিফারেন্ট টপিকের উপর নলেজ গ্যাদার করি, নিজে শিখি, নিজের উপর অ্যাপ্লাই করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমরা একসাথে গ্রো করতে পারি। তো আজকে আমরা শিখবো টপ 5 পার্সোনালিটি ডেভেলপমেন্ট টিপস। ফার্স্ট হচ্ছে গিয়ে ফ্যাশন অ্যান্ড গ্রুমিং। সো গাইস, একটা বিষয় দেখেন, আপনারা যখন আপনারা কোনো পার্টিতে যান, কোনো ইভেন্টে যান, কোনো অর্গানাইজেশনে যান, তখন কিন্তু আপনাদের ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের আউটফিটের উপর ডিপেন্ড করে। আপনাদের লুকটা কি ভাইব দিতেছে, আপনাদের আউটফিটটা কীরকম, আপনারা কি পরছেন, অ্যান্ড আপনাদের কাপড় কতটুকু ক্লিন, সেগুলো মানুষ অনেক ফলো করে। আপনি যদি কোনো প্রোগ্রামে যান, কোনো ওয়েডিংয়ে যান, কোনো পার্টিতে যান, আপনি গিয়েই মানুষের সাথে ভাইব ম্যাচ করতে পারবেন না, বা গিয়েই আপনারা মানুষের সাথে ওপেন আপ হতে পারবেন না, আপনাদের টাইম লাগবে। তো আপনাদের ফার্স্ট কি ইমপ্রেশনটা আসে, সেটা হচ্ছে কি আউটফিট থেকে ইমপ্রেশনটা আসে। তো আপনাদের আউটফিটের উপর কাজ করতে হবে, সেটা অলওয়েজ মাথায় রাখতে হবে। আউটফিটটা সবার বেসিক ফ্যাশন সেন্স থাকা অনেক ইম্পর্টেন্ট। সাপোজ আপনি যদি একরকমই ড্রেস আপ করেন, যদি শার্ট আর প্যান্ট পরেন, শুধু টি শার্ট পরেন, বা শুধু পাঞ্জাবি পরেন, তাহলে আপনাদের ফ্যাশন সেন্সটা ভালো নয়। আপনারা সব আউটফিট ট্রাই করবেন, আপনারা শার্ট প্যান্ট পরবেন, আপনারা জ্যাকেট পরবেন, আপনারা স্যুট পরবেন, আপনারা পাঞ্জাবি পরবেন, ডিফারেন্ট আউটফিট আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। ডিফারেন্ট আউটফিট পরে আপনারা নিজের পার্সোনালিটিটাকে রিপ্রেজেন্ট করতেছেন। যে কোনো একটা আউটফিটের উপর ডিপেন্ড থাকবেন না, সব আউটফিট পরার ট্রাই করবেন। সো গাইজ, সেকেন্ড হচ্ছে গিয়ে ডোন্ট লুক আপ টু এনিওয়ান অ্যান্ড ডোন্ট লুক ডাউন টু এনিওয়ান। ওরা কারা? যারা রেসপেক্টে ডিজার্ভ করে না। আপনাদের ফ্রেন্ড সার্কেলে অথবা আপনাদের কলিগসের মধ্যে অ্যান্ড আপনাদের কাজিন রিলেটিভের মধ্যে এমন মানুষ হতে পারে যারা অলওয়েজ আপনাদেরকে ছোট করে কথা বলে, আপনাদেরকে ডিসরেসপেক্ট দেয়, আপনাদেরকে নিয়ে মজা নেয়। অ্যাকর্ডিং টু মি, ওদেরকে রেসপেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের থেকে ডিস্টেন্স মেনটেন রাখা। এই ধরনের পার্টিকুলার মানুষদেরকে আপনারা রেসপেক্ট না করলেই হবে, বাট তার মানে না যে আপনারা কাউকে রেসপেক্ট করবেন না, বাকি সব মানুষদেরকে আপনারা রেসপেক্ট করবেন না। এন্ড থার্ড হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট স্কিল, সেটা আমাদের সবার মধ্যে থাকা মাস্ট বি দরকার, সেটা হচ্ছে গিয়ে সাইলেন্স। সো যখন আমরা কারোর সাথে কনভারসেশনে থাকি, আমাদের কনভারসেশনের মধ্যে একটা সাইলেন্স থাকা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই সাইলেন্সের কারণে আপনারা আদার পার্সনের অ্যাটেনশন ক্যাপচার করতে পারবেন। আপনারা কারোর সাথে কিছু শেয়ার করতেছেন, সেই কনভারসেশনের মধ্যে অলওয়েজ সাইলেন্স মেনটেন রাখবেন, তাহলে দেখবেন আদার পার্সনের অ্যাটেনশন ক্যাপচার করতে পারতেছেন। এক্সাম্পল, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট অ্যাক্টররা যারা আছেন, তাদের একটা বিষয় আপনারা নোটিস করবেন, তারা যখন ডায়লগ ডেলিভারি দেয়, সেটা হতে পারে ইমোশনাল সিন, সেটা হতে পারে ইন্টেন্স সিন, যে কোনো সিন হতে পারে, সেই সিনের মধ্যে ওরা সাইলেন্সটা মেনটেন রাখে, যার কারণে ওরা অডিয়েন্সের অ্যাটেনশনটা ক্যাপচার করতে পারে। সো এই সাইলেন্সের মধ্যে অনেক কিছু না বলেও বলে ফেলে অ্যাক্টররা। এই সাইলেন্সের ইম্প্যাক্টটা অনেক হ্যাভি থাকে। সো অলওয়েজ মেনটেন সাইলেন্স। ফোর্থ হচ্ছে গিয়ে আপনারা যে কোনো সাবজেক্টের উপর মাস্টার হয়ে যান। সো যারা অনেক ভালো শিখায়, যারা অনেক ভালো টিচার থাকে, তারা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের প্রতি অনেক নলেজেবল অ্যান্ড অনেক বিষয় এই মতলব পার্টিকুলার এই সাবজেক্টের উপর মাস্টার থাকে, জন্য ওরা ভালো করে মানুষদেরকে শিখাইতে। সবার একটা ফেভারিট কোনো সাবজেক্ট থাকে, আমাদের সবার একটা কমন একটা ফেভারিট সাবজেক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ফুড, খাবার,
ফুড নিয়ে কথা বলতে মানুষ অনেক ভালোবাসে, মানুষদের অনেক ইন্টারেস্ট ফুড নিয়ে কথা বলা, তো ফুড নিয়ে আপনারা কথা বলতে পারেন 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 অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার মানে এটা না যে কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলতেছে সেটা নিয়ে কথা বলা। কারেন্ট অ্যাফেয়ার মানে হচ্ছে গিয়ে না, আমাদের সারাউন্ডিং যেগুলো জিনিস চলতেছে, সেটা হতে পারে পলিটিক্স রিলেটেড, সেটা হতে পারে স্পোর্টস রিলেটেড, যে কোনো টপিক রিলেটেড হতে পারে। সো 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 এক্সাম্পল, আমাদের দেশে 1-1.5 মাস আগে অনেক একটা বড় আন্দোলন হয়েছে। সো সেই আন্দোলন নিয়ে আপনারা কথা বলতে পারেন। সেটা অনেক বড় আন্দোলন ছিল। যারা স্টুডেন্টরা আছে, হ্যাটস অফ ইউ গাইস, তোমরা ইম্পসিবলকে পসিবল করে দেখিয়েছো। সো প্রথমত তোমাদের জন্য বিগ স্যালুট। তো আপনারা এই বিষয়ের উপর কথা বলতে পারেন যে আন্দোলনের পর কি কি চেঞ্জেস আসছে এবং আরো কি কি চেঞ্জেস করা প্রয়োজন আমাদের দেশের জন্য। আপনাদের পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট নাই, তাহলে স্পোর্টস নিয়ে কথা বলেন। যে কোনো দুইটা স্পোর্টসের উপর আপনাদের মাস্ট বি নলেজ থাকতে হবে। সেটা হতে পারে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ফুটবল, ইয়া টেনিস, ফুটবল, বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনাদের কলিগসের মধ্যে বা আপনারা যাদের সাথে আপনারা বসে আড্ডা দেন, চিল করেন, তাদের মধ্যে কারো নন স্পোর্টস পার্সন থাকে, তাহলে তাদের সাথে কি কথা বলবেন? তাদের সাথে আপনারা একটা এলিমেন্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে হিউম্যান এলিমেন্ট। এক্সাম্পল, আপনারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে কথা বলতেছেন, এজ এ পার্সন উনি কিরকম আর কিভাবে এতগুলো জিনিস উনি অ্যাচিভ করেছেন, নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছেন, নিজের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করেছেন, কিভাবে ইমপ্রুভ করেছেন, কিভাবে অনেক কিছু, কিভাবে এতগুলো জিনিস অ্যাচিভ করেছেন অ্যাজ এ বিজনেস পার্সন, অ্যাজ এ স্পোর্টস পার্সন, উনি কিরকম, উনি নিজের পার্সোনাল ব্র্যান্ডটাকে কিভাবে বিল্ড করেছেন, সেগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন। সো গাইজ, এই ছিল টপ 5 পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিল। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে শিয়াব মাহমুদ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর আরো অনেক ভিডিও নিয়ে আসবো। সো আমার চ্যানেলের মোটিভটা হচ্ছে গিয়ে, আমি আবার বলে দিই আপনাদেরকে, যে আমরা একসাথে গ্রো করব, একসাথে ইভলভ করব। আমি নলেজ গ্যাদার করব, এই নলেজ নিজের উপরে অ্যাপ্লাই করব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমরা একসাথে গ্রো করি, ইভলভ করি। থ্যাংক ইউ।